দর্শক, গতকালকে ইংল্যান্ডে লন্ডনে আওয়ামী লীগ একটা বড় র্যালি করেছে এবং তারা চেষ্টা করেছে সারা বিশ্বকে জানান দেয়ার। সেই র্যালিটাকে তারা তুলনাও করছে 1971 সালে এরকম একটা র্যালি সেই একই জায়গায় হয়েছিল। স্থানটার নাম বলা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার। সেখানে তারা গতকালকে র্যালি করেছে এবং আওয়ামী লীগের লোকজনের দাবি এবং তাদের ফেসবুকে যে সকল ভিডিও চিত্র আমরা দেখলাম তাতে মনে হয়েছে বেশ ভালো লোক সমাগম হয়েছে। আওয়ামী লীগের লোকজন তো দাবি করছে যে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, কিন্তু সেটা না হলেও হাজার হাজার লোকের সমাগম আমরা সেখানে দেখেছি। সেটা করতেই পারে তারা দল হিসেবে সারা বিশ্বে যেখানে তাদের শক্তি রয়েছে সেটা তারা করতেই পারে। কিন্তু আমার মনে হয় যে বিদেশে যারা আওয়ামী লীগের অবস্থান করছেন তাদের বেশ কিছু ফেসবুকে লেখালেখি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা, সেটা বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী যারা মোটামুটি মোটা দাগে বলা যায় যে একটু শান্তিপূর্ণভাবে বাস করার আশায় আছেন, তারাও সম্ভবত বিপদে পড়ে যাবে এরকম পরিস্থিতি মনে হচ্ছে তাদের কর্মকাণ্ডে। এবং সেই কর্মকাণ্ডগুলো তারা যদি এভাবে চালিয়ে যায় তাহলে সরকার বাংলাদেশে মানে শুধুমাত্র আওয়ামী নেতাদের ওপরে যে ধরপাকড় সেই অভিযান সেখানেই সীমাবদ্ধ থাকবে না। এর পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে দূরতম কানেকশন রয়েছে, সমর্থন রয়েছে, এই ধরনের লোকজনকেও সরকার খুঁজবে যেন কোনো ধরনের কোনো অবস্থা বাংলাদেশে ক্রিয়েট হতে না পারে কিংবা তারা ক্রিয়েট করতে না পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে বিদেশে বসে থাকা নিরাপদে বিদেশে আওয়ামী অ্যাক্টিভিস্টরা তাদের ফেসবুক এবং ইউটিউবে যে ধরনের অ্যাক্টিভিজম করছে সেটা বাংলাদেশে আওয়ামী লীগার সাধারণ আওয়ামী লীগারদের জন্য বিপদ ডেকে আনতে পারে। গতকালকে লন্ডনে কি হলো এবং সেই হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের লেখালেখি আমরা দেখছি। শেখ হাসিনা নতুন করে একটা অডিও বার্তা দিয়েছেন, সেই ঘোষণা তারা দিচ্ছে। শেখ হাসিনা নাকি সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। সেই লেখালেখি এবং আলোচনাগুলো চলছে। আদতে কি হচ্ছে, শেখ হাসিনা সত্যিই কিছু বললেন কিনা, তার অডিও যেগুলো লিঙ্ক প্রচার করা হচ্ছে সেই অডিও ঘেটে কি পাওয়া গেল সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে সেখানে আওয়ামী লীগের একটা বড় শোডাউন হয়েছে। তারা যেটা করেছে সেটা হচ্ছে যে র্যালি ফর বাংলাদেশ, সম্ভবত এই শিরোনামেই তাদের এই আয়োজনটা ছিল। সেখানে ট্রাফালগার স্কোয়ারে যে আয়োজনটা করেছে সেই আয়োজনটার সঙ্গে তারা তুলনা করছে এবং স্থির চিত্র এবং ভিডিও চিত্রের মাধ্যমে তুলনা করছে। স্থির চিত্রটা দেখুন, তুলনা করছে তারা 1971 সালের 8 আগস্ট এই ট্রাফালগার স্কোয়ার লন্ডনে বাংলাদেশের পক্ষে একটা র্যালি হয়েছিল। 2025 সালের 15 সেপ্টেম্বর আবার ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের র্যালি হলো। এই দুটোকে তারা তুলনামূলকভাবে মানে সামনে আনছে। ছবিতে তো দেখলেন, ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেখানেও ভিডিও দুটার তুলনা করা হচ্ছে। ভিডিওটাও একটু দেখে নিন, সেখানে তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে যে 71 সালের 8 আগস্ট, 8 আগস্টে বাংলাদেশের পক্ষে সেখানে একটা বড় র্যালি হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর ছবি পাওয়া গিয়েছিল। সেটার সঙ্গে তারা এই আওয়ামী লীগের র্যালিকে তুলনা করছে এবং লন্ডনের ওই ট্রাফালগার স্কোয়ারের জায়গাটাকে ঐতিহাসিক জায়গা হিসেবে মানে অবহিত করার চেষ্টা করছে। যে সকল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লন্ডনের সেই র্যালির, সেই ভিডিও চিত্রেরও খণ্ডচিত্র আপনারা একটু দেখে নিতে পারেন, যেগুলো আমরা ফেসবুকে দেখেছি। সেখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো জমায়েত হয়েছে। আওয়ামী লীগের লোকজন দাবি করছে লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। সেই দাবির বাস্তবতা না থাকলেও সেখানে মানে হাজার হাজার মানুষের জমায়েত, এটা অন্তত লক্ষ্য করা গেছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের এই আয়োজনটা বেশ প্রস্তুতি নিয়ে, সবাইকে জানিয়ে, বেশ অনেক দিনের প্রস্তুতি সম্ভবত ছিল, সেই প্রস্তুতি নিয়েই তারা এটা করেছে। খুবই ভালো কথা, তারা করতেই পারে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে এবং বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা তারা করতেই পারে। তাদের সরকারের পতনের 13 মাস পেরিয়ে 14 মাস চলছে, তারা কামব্যাক করার চেষ্টা করবে, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু যে কথাটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্ক্রিনশট দেখুন, একটা স্ক্রিনশট এভাবে নানাভাবে লেখালেখি হচ্ছে, তারা লেখালেখি করছেন। সেখানে এই স্ক্রিনশটটাতে বলা হচ্ছে যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামার নির্দেশ দিলেন শেখ হাসিনা, ভিডিও লিঙ্ক কমেন্টে।
তার মানে হচ্ছে যে তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যার যার কিছু আছে সেটা নিয়ে মাঠে নামতে হবে, এমন নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন। মানে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে তাহলে শেখ হাসিনা কি নির্দেশনা দিলেন? আর এই যে প্রচারটা করা হলো যে যার যা আছে সব কিছু নিয়ে নামতে হবে, এই প্রচারের ফলে কি হবে? সরকার তাদের যে অভিযান সেই অভিযানের মাত্রা বাড়িয়ে দেবে, অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়ে সাধারণ আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র দূরতম কানেকশন যাদের রয়েছে তারাও ধরপাকড়ের মধ্যে পড়ে যাবে। তার মানে হচ্ছে যে যারা মোটামুটি শান্তিতে বসবাস করছিল তাদের জীবনও দুর্বিষহ হয়ে উঠবে। এবং আওয়ামী লীগের অনেকের এই লেখালেখিও আমরা দেখছি যে বিদেশে বসবাসরত আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই ধরনের বিভিন্ন যে কর্মসূচি ঘোষণা করছেন তার বিরুদ্ধে আবার বাংলাদেশে অবস্থান যাদের রয়েছে তারা আবার বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন, আমাদেরকে বিপদে ফেলছেন, এই সব লেখালেখি চলছে। তার মানে হচ্ছে তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আমরা দেখছি। আবার ভিডিও লিঙ্ক কমেন্টে দিয়ে যে ভিডিও লিঙ্কটা দেওয়া হয়েছে শেখ হাসিনার 10 মিনিটের একটু বেশি একটা অডিওটাই তো এখন অডিও তার ইউটিউবে দেওয়া যায় না, অডিওটা ভিডিও আকারে ইউটিউবে হয়। সেখানে আমরা সেই মানে শেখ হাসিনার বয়ান, আমি জানি না যে সেটা নতুন বয়ান কিনা নাকি পুরনো অডিওই নতুন করে দেয়া হয়েছে। সেখানে আমরা দেখলাম শেখ হাসিনা বেশ কিছু কথা বলছেন। কি কথা বলছেন? বলছেন যে ওরা মব করছে, আমরা গেরিলা যুদ্ধ করব, আমরা মুক্তিযুদ্ধ করেছি, গেরিলা বাহিনী যুদ্ধ করেছে, গেরিলা যুদ্ধের আমাদের অভিজ্ঞতা রয়েছে, ওরা যদি মব করে তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে সুযোগের অপেক্ষায়। এবং তিনি এটাও বলছেন যে যার যেভাবে যখন সুযোগ আসে তাকে সেইভাবে তখনই প্রতিশোধ নিতে হবে। তার মানে এক ধরনের উস্কানি কিন্তু সেই অডিও বার্তায় রয়েছে। এই যে সবাইকে প্রস্তুত থাকতে বলা, তিনি তো ভারতে আছেন, আওয়ামী অ্যাক্টিভিস্টরা যারা বিদেশে থেকে এই ধরনের প্রস্তুত থাকতে বলছেন বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন সমর্থক নেতা কর্মী, তাদের মনে হয় বিপদে ফেলার একটা বন্দোবস্ত চূড়ান্ত হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। তারা তাদের কর্মকাণ্ড করবে, খুবই ভালো কথা, তারা করবেই, তাদের ওয়ে তারা ভালো বুঝবেন। এই আলোচনা তো বিভিন্নভাবে হবে, বিভিন্নভাবে বিশ্লেষণ হবে, কিন্তু শেখ হাসিনার একটা কথা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই ঘটনার জন্য তিনি নিজেই দায়ী। সেটা হচ্ছে তিনি বলছেন প্রাচ্যের অক্সফোর্ড আজকে সাম্প্রদায়িক শক্তির দখলে চলে গেছে। তো প্রাচ্যের অক্সফোর্ড বলতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুঝিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আমরা দেখেছি ডাকসুতে শিবিরের জয় জয়কার। তো অনেকে তো এই সমালোচনা করছেন যে ডাকসুতে শিবিরের জয় জয়কার হয়েছে মূলত ছাত্রলীগের ভোটে। এই কথা যেমন অনেকে বলছেন, তেমনি আবার এটাও তো সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার যে সিস্টেম, সেই সিস্টেমটা শেখ হাসিনা সরকার শেখ হাসিনাই পরিবর্তন করেছেন এবং পরিবর্তন করে সেখানে অবাধে সাম্প্রদায়িক শক্তির যেন বিচরণ হতে পারে সেই সুযোগ তো তিনিই করে দিয়েছেন। সেই সমালোচনা তো অনেকে করেন এবং করতে দেখি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই মন্তব্যও করেছিলেন, আমরা শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন